এইটা এইটা এই তুমি জানো না বাবু রুই মাছ খায় না? ও এইটা দেন। দেখলো কিভাবে? এই কি হলো? ইয়াম্মি। একদম না, আগে শপিং শেষ করো। কই থেকে দেখে? কই? এই কি খোঁজো? যা বলছি তাই করো। শোনো, ক্লোদিং সেকশনে যাও, মায়ের জন্য একটা কাশ্মীরি শাল নাও। ওকে। আমার ক্ষুধা লাগছে বেব। ওকে, 10 কদম সামনে এসে ডানে দেখো একটা রেস্টুরেন্ট আছে। আরে তোমরা এখানে? আজ না আমাদের ফ্যামিলি ডিনারের কথা ছিল, তাই ভ্যালু মার্টে চলে আসলাম। শপিংও হলো, ডিনারও হলো। ভ্যালু মার্টে আপনি পাবেন দেশি বিদেশি নানা পণ্যের দারুণ সব কালেকশন। ভ্যালু মার্ট, সবকিছু একই সাথে, টাকা সময় দুটোই বাঁচে। তাহলে বিবাহের কাজ শুরু করি নাকি বলেন? আলহামদুলিল্লাহ। উলিপুর নিবাসী মোখলেসুর রহমানের কন্যা মোসাম্মদ কিসমিস বানুর সাথে, কিসমিস নাকি বিলকিস? কিসমিস। এটা আবার কেমন নাম? ওইটাই তো নাম, বড় ভাই আঙ্গুর, ছোট বোন কিসমিস। এটা আবার কেমন নাম? উলিপুর নিবাসী মোখলেসুর রহমানের কন্যা মোসাম্মদ কিসমিস বানুর সাথে 25,000 টাকা দেনমোহরে 10,000 টাকা উসুল, 15,000 টাকা বকেয়া, এই শুভ বিবাহে আপনি রাজি আছেন? আপনি কি রাজি আছেন? আমি রাজি। তাহলে বিসমিল্লাহ বলে বলেন কবুল। বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। এই কন্যার ঘরটা কোন দিকে হবে? কোন দিকে হবে? ও আচ্ছা, আসেন একটু। মিঠাপুকুর নিবাসী মরহুম সুরুজ আলী পাটোয়ারির পুত্র মোহাম্মদ রহমান আলী পাটোয়ারির সাথে 25,000 টাকা দেনমোহরে 10,000 টাকা উসুল, 15,000 টাকা বকেয়াতে এই শুভ বিবাহে আপনার সম্মতি আছে? বলেন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। সালাম দাও। আসসালামু আলাইকুম। সালামটা সুন্দর করে দিতে হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে খাবারটা কোন দিকে হবে?
একেবারে ঠিক আছে। ওমা জি তোমার কি মির্কি বেরাম ছিল? মা যে কি কর না, আমার কোনো মির্কি ম্যাডাম নাই। তাইলে যে তুমি বিছনা মধ্যে বয়া বয়া এমন দাপাইতাছিলা? মা দা পাই নাই তো, ওই যে বিছনার চাদরটা ঠিকঠাক আছে কিনা তাই দেখতেছিলাম। এই এত সাজগোজ করছো কেন? কই যাইবা? কোনো জায়গায় না মা, এমনি। আম্মা আপনি আসছিলেন কেন? ওহ, ওই যে বাস্কর মধ্যে না একটা চাদর আছে বাইগুনি রঙের, অন সন্ধ্যার পরে শীত পড়ে তো, তোমার যদি শীত লাগে তাহলে ওটা শরীরে দিও। আচ্ছা মা। ওমা জি আমারে কত, তোমার বংশের মধ্যে কেউর কি কোনো সময় মির্কি বেরাম ছিল? আম্মা আমার বংশে কিসের জন্য মির্কি ম্যাডাম থাকবো? আপনার বংশে আছে? আল্লাহ মাফ করুক, আমাকে 14 গোষ্ঠীর মতো কোনো মির্কি বেরাম নাই, কোনো মাথার গন্ডগোলও নাই। কিরে আইসস? আমার জোরদার আনস নাই? হ্যাঁ ডাক্তারে না করছে ভুলেছি কালকার মনে। ডাক্তারে মানা করছে আর যাইরা কথা, আমারটা তো বলবি। আর ওই বউয়ের ফেস পাউডার লিপস্টিক এগুলো তো আনতে ভুল হয় না। হ্যাঁ একটা নায়িকার মতো বানায় রাখছিস, মাইসে কইব কি? মানছে কইব কি? এত জোরে যে কথা কইতাছো মানছে কইব কি? আস্তে কথা করো, চুপ করে থাকো। অল্প বয়স সাজগোজ করতেছে, কদিন পরে করবো না। ওখানে নিজের বাড়িতে চুপ করে থাকুন লাগবো। তুই যেমন বউয়ের গোলাম হবি এটা যদি আগে বুঝতাম। তুই এমন হইছিস কে? তোর বাপে তো এমন আসিল না। আমার বাপে যদি তোমার গোলাম হইতো তুমি খুশি হইতা না? কোনো কিছুই বেশি বেশি ভালো না। তোমার আব্বা আম্মায় তোমার নাম লাগলে উল্টা পাল্টা রাখছে। তোমার নাম মানুষটা ছিল আঙ্গুর, আঙ্গুরের লাল টুইটুম্বর তুমি। আর ভাই যান মুখটারে যেন করে রাহে, হ্যাঁ নাম ছিল কিসমিস। কেডা জানি রসটা নিয়েও গায়ে বলাইছে। চায়ের দোকানদারি আর বেশি দিন করবো না। চায়ের দোকানে কোনো ইজ্জত নাই। এখন নতুন দোকান দেব ভাবতেছি, জায়গাও দেখে এলাইছে গঞ্জে বটতলায়, বীর ব্যাগটা লাগিয়ে থাকে জম্ব ধুমাইয়া চলবো দোকান। সরাব মূল্য অবশ্য দাম উঠাইতেছে না, আমি আরো দুই একজনকে দেখাম। দেখি আব্বাই তো একটা জমি রেখে গেছে, বেসলেটে হারি ভালো মতন কাজে লাগাই দেব, নাহলে সব শেষ। কি কও? দোকান হইলে ভালো হয় না? হুম কি হইল? এই কি হলো? কি তুমি গ্রামে একটা সিনেমা হল নাই আমার কোন নাই কে? সিনেমা হল? সিনেমা হলটা কি করবা? সিনেমা হল মানুষ কি করে? এই মরার গ্রামে একটা সিনেমা হল নাই, কোন নাই কে? আরে ভাই কারে কমু, গ্রামে সিনেমা হল না থাকলে মাইয়া বিয়া দিত না, এরকম কথা তো কেউ কয় নাই। হ্যাঁ কইলে কই পাবো আমি সিনেমা হল? তোমার পাউন লাগবো না তাই বলে একটা সিনেমা হল থাকবো না? মরার গ্রামে বিয়ে দিছে আমারে ভাই ভাবি। এইগুলা কি কইতাছো তুমি?
সিনেমা না দেখলে আমার ভালো লাগে না। এই বাড়িতে একটা টিভিও নাই, ডিশের লাইনও নাই। তুমি একটা টিভি কিনবা, ডিশের লাইনের ব্যবস্থা করবা। আরে ভাই ডিশেল লাইন কই পামু? ডিশেল লাইন তো গঞ্জে, এনে কই পামু? আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে, 2-4 দিন আমার সময় দাও, আমি টিভির ব্যবস্থা করতেছি। আর মাসে একদিন তোমার গঞ্জে লয়ে যাবো, সিনেমা দেখামু, বুঝছে? একবার আচ্ছা 2বার কিন্তু এনকার হলে তো ডেলি নতুন সিনেমা আহে না। নতুন সিনেমা অন লাগবো না, যেটা কথা দিছে এটা যেন ঠিক থাকে। কোনটা? মাসে 2 দিন সিনেমা দেখানো আর 2 দিনের মধ্যে টিভির ব্যবস্থা করা। আচ্ছা মাসে 2 দিন সিনেমা। হ্যালো ভাইজান। হ্যাঁ কিসমিস, কেমন আছস? সব মিলে ভালো তো? আর ভালো, বাড়িতে একটা টিভিও নাই। নাই হইব, রহমান পরিশ্রমী পোলা, উন্নত করবে তাড়াতাড়ি। ভাইজান, সুরাইয়ার বিয়েতে ওর বাইর থেকে কইলাম একটা টিভি দিছিল। আমার বোন তো দেখি নিজেই যৌতুক চায়। তুই আমার অবস্থা জানিস না। সুরাইয়ার বাপের মেলা টাকা। শোন, রহমান পোলা ভালো, বিয়াতে কিছুই চাই নাই। আর তুই তো জানস তোর বাবির বাবু হইব, কচ্চা আছে না? শুন বোন, ঠিক মতনে সংসার কর, নিজের সংসার নিজেরই করতে হয়। ঠিক আছে বোন, এখন রাখি, পরে কথা হবে। কিপটা। রহমান টিভি কিনলে নাকি? হ্যাঁ ভাই, ঠিক আছে না? এনে ঠিক আছে না? হ্যাঁ টিভি কয় ইঞ্চি? ও ছোট ঘর, ছোট টিভি তো ভালো। খারাপ দেখি অ্যান্টেনাটা লাগানোর ব্যবস্থা করতে পারিনি। আরে এটা কই লই যাস? টিভি কিনছি, টিভির এরিয়ালে পাইলে লাগামু। হারুন না কইছে টিভির এরিয়ালে পাইলে লাগাইলে সংসারে বলে আয় উন্নতি হয়। ডিশের লাইন আইব জলদি। তুই টিভি কিনছস? টাকা পাইলি কই? জমিনটা বেচা দিছস না? এটা টিভি কিনতে জমি মেসং লাগে, দিলদার মোল্লার থেকে কর্জ করছি, শোধ করে দেবো। আবারও করছো? আচ্ছা এখন পুরান পাইলা মাইলা আসেনি, আমার একটা দেও। ফালাই দেওয়ার মতো পাইলা বলে নাই, যা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের লাগানোর লেগে পাইলে মাইলা কিছু পাইনি। বিভিন্ন সবজির আবাদ হারুনে হইলো এরিয়ালে পাইলা লাগাইলে ডিশের লাইন গুলো আহে। এমনিতে শুক্রবার কইরা বিটিভিতে সিনেমা দেখা। হরমোন এসব তাহলে তো ভালোই। ফসল চক্র মারলে বইবে দেখবা। কম্পোস্ট, জৈবিক বালাই দমন এবং যান্ত্রিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে চাষাবাদ করে নিরাপদ। বিটিভিতে চায়ের উপরে কোনো অনুষ্ঠান করে না। বাংলাদেশে প্রায় 90 ধরনের শাকসবজি। তুমি তো তোমার চা নিয়ে। দেশ বর্তমানে শাকসবজি উৎপাদনে বিশ্ব। এই শুটিং হইতেছে, চল আরমান খান আসছে, দেখতে যাই। এই নুরি, নুরি এদিকে। কিরে কই যা সবাই মিলা?
কেন তুমি জানো না ভাবি? কি শুনবো? কি হয়েছে? শুটিং হইতাছে। শুটিং? কার শুটিং? আরমান খান আইছে। আরমান খান আইছে? কোন জায়গায় আইছে? গঞ্জে। সত্যি ভাবি, কসম। আমি যাই ভাবি, পরে আসমুনি। আরে আরমান খান আইছে। কি গো বউ, তুমি একলা বিড়বিড় করতেছো কে? ও মা জানেন কে আসছে? আরমান খান আসছে। আরমান খান। আর কোন আরমান খান? আরমান খান নায়ক সিনেমার নায়ক আরমান খান। আর দূর জায়গা এখানে আইছে কি জন্য? মা সিনেমা শুটিং এ আসছে, আপনি বুঝবেন না। মাথাটা কেড়ে যাইতাছে। কও। হ্যালো, এই শুনছো গঞ্জে নাকি আরমান খান আসছে? হ্যাঁ শুনছি তো, আমি তো ব্যস্ত, যাইতে পারি নাই। এই কাম শেষ করে দোকান বন্ধ করে যাবো না। তুমি যে কি না, আরে আরমান খান আসছে। আরমান খান। আরে বুঝছি রে ভাই, আমি তো ব্যস্ত। চুমুক দিয়ে চাটা শেষ করো। কি কি কইলা? তোমারে কইতাছি না, কাস্টমারে কইতাছি, মেলা কাস্টমার। হ্যাঁ, আগে কাম শেষ করি, পরে দেখি আরমান খানরে দেখতে যাইতে পারি নাই। হ্যাঁ, রাখলাম। আরে দেখছো কি? আরমান খান রে। ও হ্যাঁ, গেছিলাম, মেলা ভিড়, ভিতরে তো যাইতেই দেয় না। ভিড় দেখে পড়ছো? তুমি কি মানুষ? এখন ভিড়ে সকাল থেকে নায়ক করে মাথাটা খাইয়া ফেলাইতেছে। ভাত দুগাও খাইলে এতটি ভাত নষ্ট করছে। শুনো, কালকে আমি যাবো, আমার নিয়ে যাবা। কালকা যাইবা? আমি তো শুনলাম যে 1 সপ্তাহের মতন থাকবো। আমি আগে কালকে গিয়ে দেখি যে তোমার লইয়া ভিতরে যাইতে পারবো নি। কালকে তোমার লইয়া গেলাম, বীরের ভিতরে ঘুরে আইয়া বললাম, আরমান খানরে দেখতে পারলাম না, তাই লাভ আছে কোনো? তাহলে পরশু দিন নিবা? ঠিক আচ্ছা, নেব, পরশু নেব। লহন খিদা লাগছে, দেখি তো। টিভিতে কি দেখছো আজকে? সিনেমা দেখছো? সিনেমা তো শুক্রবার। ও, তাহলে ভাত খাও নাই কে? দেখছেন? আরে ভাই 2 সেকেন্ড লেগে বাইরে ছিল, এই যে ভিতরে গেল 2 ঘন্টাতে দাঁড়ালেছি, আর বাইরো না। একমাত্র বিএপি ছাড়া কাউরে ঢুকতে দেয় না। চেয়ারম্যান সাহেব দেখছিলাম কালকে একটু বাইরে ছিল। আরে হনে গিয়া কতক্ষণ খারাই থাকবা? যেই ভিড়, মানুষের মাথা ছাড়া আর কিচ্ছু দেখতে পারবা না। আরমান খানরে দেওয়ানোর লেগে মানুষের গাছে উঠে বয়ে রয়েছে। গাছ আমিও বাইতে পারি। আচ্ছা, ভাতটা খাও তো প্লিজ, কইতেছি খাও। আমি আরমান খানরে দেখমু, আমাকেও গঞ্জে আইছে, অথচ আর আমি দেখতে পারবো না, এটা সম্ভব? আচ্ছা ঠিক আছে, ভাত খাও, আমি কালকের মধ্যে একটা ব্যবস্থা করবো, আমি দেখানোর ব্যবস্থা করবোই। কসম?
কইলাম তো আমি। না আগে কসম। আচ্ছা কসম। বুঝলা বউ, সংসারটা তো ধরতে গেলে তোমারই। আমি আর কয়দিন, 2 দিন বাদে তোমাকে পোলাপান হইব, সংসারটা বড় হইব, কত দায়িত্ব। এগুলো তো একটু বুঝন লাগবো, তোমার বুঝন লাগবো না? পোলাটা তো খাটাখাটনি করে, সংসারটা একটু উন্নত করার লেগে কত চেষ্টা করতেছে, দেখাও তো মায়া লাগে। ওই লুৎফা, ওই জি ভাবি, খালা ভালো আছেন? আছি ভালো, তুই কেমন? ওই তোরা না গেছিলি দেখছস? দেখছি তো, এই উঁচু লম্বা বেরোয় হাত নাড়াইলো আমগোর দিকে। ও আল্লাহ, আরমান খান যে কি ফর্সা ভাবি, ফক ফক করতেছে ফর্সার চোটে। কিন্তু ভাবি, নায়িকাটারে তো চিনি নায়িকা, নায়িকাটা মনে হয় নতুন। ওই নিয়ে যাবি আমারে? কই লয়ে যাবো তোমারে? এটা আবার কেমন আবদার? ওই লুৎফা, তুই যা তখন, যা যা হন। ও মা, আমি কি করলাম? এইটা কি কও তুমি? হ্যাঁ, যার তার লগে কই যাইতে চাও? তোমার কি আকল জ্ঞান নাই? তুমি কি ভুললা যাও তুমি একটা বিয়ে একটা মাইয়া? আমাকে আগের অবস্থা নাই ঠিকই, কিন্তু তোমার শ্বশুরের একটা মান সম্মান হন এই গ্রামে আছে। এই বাড়ির বউয়া তুমি একলা একলা গঞ্জে যাইতে চাও সিনেমার নায়ক দেখতে? তারপরে পোলারে কোন আমার পালকিতে করে নিয়ে যাইতে? হ হ হ, তোমার খাদিমগিরি করা ছাড়া আমার পোলার তো আর কোনো কাম নাই। সারা দিন পরে ঘরে আসে, একটু খাতির যত্নও করো না, ভালো করে কথাও কও না, খালি বায়নার জিদ বায়নার জিদ। দেখছো, মাইয়া মাইশেরও তো জিদ ভালো না, বুঝবা পরে বুঝবা। ওই তুই কই দিয়ে ঢুকছস? এই লোকজন কই? তোমারা কিসে? ঢাকা থেকে আইছি তোর শুটিং দেখাইতে। একটা লোক দেখতে না আই দে বাজার দি। ফোন বউটার একটু বুঝাইস, যখন তখন পোলাপানের মতন বায়না ধরনের বয়স তোর নাই। ও তো একটা বাড়ির বউ নাকি, একটু তো কাণ্ডজ্ঞান থাকা লাগে। কি করছে? আরে গ্রামের মাইয়া লগে গঞ্জে শুটিং দেখতে যাওয়ার বায়না ধরছিল, আমি মানা করছি, হেই রাকে গোসা করে ভাতই খায় নাই, ঘরে গিয়া দুয়ার দিছে। রাগারাগি করিস না, একটু বুঝায় কইস। আমারে কালকে নিবা না? ব্যবস্থা করছো? ব্যবস্থা করা পারো নাই, তাই না? করা পারো নাই ব্যবস্থা?
আমার জামাই ভিআইপি না, সবকিছু সে পারে না। এইটুকু কাম পারো না? মায়ের পোলা মিলে এত বড় বড় কথা কও। বুঝছি, কালকে আমি নিজেই যাবো। না আমি যাবো। আমি কইছি না। আমি যাবো, কালকেই যাবো। এখানে টিপে একটা চা হবে? হইব ভাই। গরম পানি দিয়ে কাপটা ভালোভাবে ধুয়ে 1 কাপ চা দিন। জি ঠিক আছে। ভাইজান কি আমাকে এলাকায় বেড়াইতে আইছেন? না, একটা কাজে আসছি। ও, সিনেমার শুটিং করতে আসছে। হাসা নাকি ভাই? ভাই হ্যাঁ, ও ভাইজান কি কিছু বলবেন? ভাই আপনি আমার একটা উপকার করতে পারবেন? আপনিই পারবেন ভাই। কি উপকার বলুন তো? মানে আমার বউ, মানে স্ত্রী, আমার স্ত্রী ওই আরমান খানের বিরাট ফ্যান মানে বিরাট ফ্যান। মানে এখন মনে করেন এলাকায় আইছে আরমান খান শুটিং এ, এটা শোনার পর তো অস্থির হয়ে গেছে দেখানোর লিগা। নাউন খাউন সবকিছু বাদ দিয়ে দিচ্ছে ভাই। ভাই যদি একটু দেখানির ব্যবস্থাটা করে দেন ভাই। এলাকায় যতদিন আছেন আমার দোকানে আইসেন, চা খাইবেন, কোনো টাকা দাম লাগতো না। খালি কি চাতে হয় বোঝো না? আরমান খান তার সেক্রেটারি তো টাকা ছাড়া কিছুই বুঝবে না। সেক্রেটারি একটু কন্যা বুঝায় ভাই। তা নয় বুঝাই বলবো, কিন্তু সে তো টাকা ছাড়া কিছু বোঝে না। 1000 টাকা ম্যানেজ করতে পারবেন? টেহা 1000 টাকা কমই তো, বোঝো না? আরমান খান এরকমে সেক্রেটারি কিছু করবে না। 1000 টাকা কি পারবা না? এই নাও। ভাইজান একটু দাঁড়ান ভাইজান। ভাইজান আপনার ফোন নম্বরটা আমার একটু দেন। শুটিংয়ের ওখানে গিয়া আপনার যদি ফোন করি, আপনার তো ব্যবস্থা করে, আমি কালকের মধ্যে 1000 টাকা আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে, ফোন দিবা। যদি ফোন না ধরি বুঝবা যে আমি কাজে আছি, আবার পরে ফোন দিবা। ঠিক আছে? জি, এই যে আমার নাম্বার। জি, তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি। আগের টাকা শোধ না দিলে তো আর টাকা দেওয়া যাবে না রে রহমান। আর তাছাড়া আমার তো হাত শর্ট হয়ে যাইতেছে। সাইকেলটা বন্ধ রেখে হইলে 1000 টাকা দেন, 1 মাস পরে শোধ দিয়ে দেবো না। তুই এই সাইকেল বন্ধক দিলে যাবি কি কইরা? যাবো নরেনের সাইকেলে যাবো, দেন না। আচ্ছা, নে এইখানে একটা সই দে। চলো। হ্যালো, হ্যাঁ কিসে? হ্যাঁ কুলসুম কি কো এটা? আমি কি করবো? আইতাছি, আমি আইতাছি। মা তুমি মিলন একটা ফোন দাও, ব্যান্ডটা লয়ে তো জলদি। হ্যাঁ
রহমান ভাই কি হয়েছে? আল্লাহ রে, কি করবো আমি? কি হয়েছে? শরীরে আগুন দিছে। কে? তোমার ভাবি। ভাবি শরীরে আগুন দিছে? আরে কও কি? ভাই সাইকেলটা তো আমার জলদি যেতে হবে। আরে ঠিক আছে, লই যাও, আমি অন্য সাইকেল ব্যবস্থা করে আইতাছি, তুমি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। পাঁচটা মিনিট একটু সহ্য কর, একটু সহ্য কর। হাসপাতালে বসছি আমরা। ভাই টান দে না, তা ছটকা না খাবি। আমি বাইচা থাকবো দিল্লি গেতেলে, আমি থাকতে তুই মরবি, কিচ্ছু হইব না। 5টা মিনিট হাসপাতালে বসছি আমরা। ভাই একটু টান দে, জোরে টান দে। চুপ কর, কথা কইস না, কথা কইস না, চুপ কর। ভাই একটু ঠেলা দে, জোরে ঠেলা দে। চুপ করে থাক। এই যে আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে। হ্যাঁ, আসুন। আলহামদুলিল্লাহ। আম্মা আপনার পোলাই কই? আই হনে আমার ভাই ভাবি এরা কি খবর পায় নাই? পাইছে, রহমানের তো ফোন করে পরশুদিন রাইতে খবর দিছে। খবর পাইছে, তাও আইলো না। তোমার ভাবি বলে একটু অসুস্থ। বুঝছি, টাকা খরচ হইব এই ডরে আহে নাই। আম্মা, মা আমার অপারেশনের মেলা টাকা লাগছে না? তা লাগছে। এত টাকা কই পাইল? জমিনটা বেচে দিছে। জমিন বেচা দিছে শরফ মোল্লার কাছে? সাইকেল দাও। এখন কি করে সম্ভব? 5 তারিখের আগে দম ফেলার সময় নেই। ভাই কেউ যদি পারে আপনিই পারবেন ভাই, একটু ব্যবস্থা করেন ভাই। না না না, পারবো না, বললাম না। ভাই আমার বউটা হেরে দেখানোর লিগে শরীরে আগুন লাগাইছে ভাই, একটু যেমন পারেন একটু দেখবো, একটু ব্যবস্থা করেন। আমরা পায়ে ধরছি ভাই। আরে কি করেন? আচ্ছা দাঁড়ান, দেখতেছি। সন্ধ্যার পর একবার মিনিট 10-এর জন্য গেলেন, সঙ্গে সাংবাদিক আর ফটোগ্রাফার থাকবে। মিডিয়ায় আপনার একটা হিউম্যান হিস্ট্রিও গেল, ফিল্মটার ভালো পাবলিসিটিও হলো। আমি ডিরেক্টরের সঙ্গে কথা বলে নিচ্ছি। ওকে, দেখো যেটা ভালো হয়।
কাছে এসে বসো। পুইরা তো সত্যিকারের কিসমিস হয়ে গেলাম। আমার কিসমিসই বলা, চিন্তা করো না, ডাক্তারে কইছে 6 মাসের মধ্যে সব ভালো হয়ে যাব। আইসো কেমনে? সাইকেল তো নাই। আমি কি লুলা হয়ে গেছি? সাইকেল নাই, সাইকেল হইব আবার? তোমার লেগে তো একটা পুরস্কার আছে। কি? পরে জানতে পারবা। শুনুন, জি। আপনারা ঠিকঠাক আছেন তো? জি। আরমান খান কিন্তু 5 মিনিটের মধ্যে চলে আসবে, আর আপনি কিন্তু এখানেই থাকবেন, কোথাও যাবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি কইলো? আমি গরিব দেখে কি আমার বউয়ের একটা ইচ্ছাও পূরণ করতে পারবো না? আরমান খান আইতাছে, তোমার পছন্দের নায়ক। না, কারোর আসার দরকার নাই। আরে কি কও তুমি, বুঝতেছো? তোমার নায়ক, পছন্দের নায়ক আরমান খান, সে আসতেছে। আমি কারোর লগে দেখা করুম না। তুমি কি মানা করে দিয়ে আসো? তোমার পছন্দের নায়ক দেখতে চাও, আমি কত কষ্ট করে রাজি করাইলাম, তুই এখন কি কইতেছ? এটা আমার নায়ক তুমি, আমার আর কাউরে লাগবে না। হ্যাঁ, কোনটা, এইটা না এইটা? এইটা। এই, তুমি জানো না বাবু রুই মাছ খায় না? ও, এইটা দেন। দেখলো কিভাবে? এই, কি হলো? ইয়াম্মি। একদম না, আগে শপিং শেষ করো। কই থেকে দেখে? কই? এই, কি খোঁজো? যা বলছি তাই করো। শোনো, ক্লোদিং সেকশনে যাও, মায়ের জন্য একটা কাশ্মীরি শাল নাও। আমার ক্ষুধা লাগছে বেব। ওকে, 10 কদম সামনে এসে ডানে দেখো একটা রেস্টুরেন্ট আছে। আরে তোমরা এখানে? আজ না আমাদের ফ্যামিলি ডিনারের কথা ছিল, তাই ভ্যালুমার্টেই চলে আসলাম। শপিংও হলো, ডিনারও হলো। ভ্যালুমার্টে আপনি পাবেন দেশি বিদেশি নানা পণ্যের দারুণ সব কালেকশন। ভ্যালুমার্ট, সবকিছু একই সাথে, টাকা সময় দুটোই বাঁচে।